আসসালামাইকুম বন্ধুরা। এই তো আমার মাংস অলরেডি জাল দেওয়া হইয়া গেছে। এটাতেই থাকবো, এটাতেই টেনি দেখা গেছে গরম করলাম, খাইলাম, বাস শেষ। তো এখন দেখা গেছে ভাতটা যদি আল্লাহ করে হয় তা আরও শেষ। ঠিক আছে, আবার পেঁয়াজও তো আমি সিলা থুইছিলাম, তো এই তো মানে 4টা পেঁয়াজ বড় দিকে সিলা থুইছি। তো আমার রান্নাটা শেষ। এখন জোবালাটা বাইরে ফালাই দিয়ে আইয়া আমার রুমও ঢুকিয়া রুমটা গুছাইয়া গোসলটা কইরা বাস পরে আল্লাহ দুপুরে উঠটা খাইলাম। আল্লাহ খাওয়াইলে 4টা খাইয়া একটু মোবাইল টিপলাম। আর নেই, এত টেনশন নেই, রান্না বাড়াও শেষ অলরেডি। ঠিক আছে, এই আর কি। সবাই আমার লাগে মন থেকে দোয়া করেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, বারবার কই, সবাই আমার লাগে দোয়া করবেন। এই প্রবাসের মাটিতে আমার শত্রুর জাল্লা মানে সুস্থ রাখে, সুস্থ সবলতা মানে দান করে। প্রবাস জীবন যে কতটা কষ্ট, প্রবাসে না এলে বুঝলাম না। সে সময় আগে একটা জিনিস চিন্তা করছি যে একটা বিদেশি নাম্বার পাইতাম, একটা বিদেশি নাম্বার পাইলে একটা বিদেশি ছাড়ালো কথা কইতাম। ঠিক আছে, যা আমার কত টাকা পয়সা দিত এই সেই মানে বকর চকর। ঠিক আছে, অনেক নিজে বিদেশ থাই তো এখন বুঝি যে প্রবাসে আসলে টেহা কামাইতে কতটা যে কষ্ট। ঠিক আছে, ভোর 4টা বাজে হুতাতে ওটা 10টা বাজে রুমও যাওয়া হইলই কি ঘুমে দৌড়া যায়, হইলেই তো ঘুমে দৌড়া যায় না। ফ্যামিলির কথা, আত্মীয় স্বজনের কথা, সবার কথা মনে হয় হইলে। ঠিক আছে, বিশেষ করে একলা থাকলে। তো এইসব চিন্তা ভাবনা করতে করতে দেখা গেছে রাত 2টা 2:30 বাজে যায়। তা আবার 4টা বাজে মানে ভোর 4টা বাজে মানে ওটার ঘন্টা বাজা যায় যে এখন ফোতাতে উঠতে হইব। কিন্তু সে সময় চাইলেও মানে ফিট ঠেয়াই রাখার মতন ক্ষমতা নেই। যে আমার অনেক মন চাইতেছে না, অনেক উঠতাম না, কিংবা 1 ঘন্টা পরে উঠি, 2 ঘন্টা পরে উঠি, এটা আমার বাড়ি। আজকে কামও গেলে গেলাম, না গেলে নাই। ঠিক আছে, কিন্তু এটা বাধ্যতামূলক যাইতে হইব আর করতেই হইব। ঠিক আছে, এই সে প্রবাস লাইফ।